নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে কবর পাড়ে হাঁটতেছিলেন। তখন একটা কবর দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবী প্রশ্ন করলেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন দাঁড়ালেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই কবরে অনেক আযাব হচ্ছে। তখন সাহাবীগণ বললেন যে, কি এমন পাপ করছে যার জন্য এই কবরে পাপ শাস্তি হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইনি দুনিয়ার মধ্যে চগলখড়ি করে বেড়াতেন। চগলখড়ি হচ্ছে মানে একজনের কথা আরেকজনের সাথে লাগাতেন, মানে একজনের দোষ অন্যের কাছে বলে বেড়াতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা এটা অনেক এত একটা খারাপ জঘন্য একটা কাজ, যে কাজটা হচ্ছে গীবত করা। গীবতের শাস্তিটা হচ্ছে দুনিয়াতে আপনার মৃত বড় ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। তো সেজন্যই আমরা সকলে যারা আছি আমাদের মধ্যে একটা স্বভাবতই সুন্দর একটা স্বভাব আছে বা বদ স্বভাব আছে। এটা হচ্ছে মানুষের দোষগুলো আমরা বলে বেড়াতে পছন্দ করি। আমরা চখলখড়ি করতে পছন্দ করি। মনের অজান্তে আমাদের চখলখড়িটা হয়ে যায়। আমরা বুঝতেও পারি না যে এটা আসলে চখলখড়ি হয়ে গেছে। সেজন্য আমাদের আসলে উচিত মানুষের দোষ-ত্রুটিগুলো গোপন রাখা এবং চখলখড়ি থেকে বেঁচে থাকা। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব আমরা একে অপরের দোষগুলা গোপন রাখবো। যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। সেজন্য আমরা চগলখড়ি করে বেড়াবো না। একে অপরকে ভালোবাসবো, মহব্বত করব, ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতেও সফলতা পাবো, ইনশাআল্লাহ আখিরাতেও সফলতা পাবো।